আসসালামু আলাইকুম। দূর দূরান্ত থেকে যে আমার এই রেসিপিটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ফারহানা ইসলাম, মুমতাজ কিচেন বাংলায় সবাইকে স্বাগতম। আজকে আমি নিয়ে হাজির হয়ে গেছি পটল আর আলু দিয়ে অসম্ভব মজাদার একটি রেসিপি। আশা করছি আপনারা এই রেসিপিটি আগে কেউ ট্রাই করেননি। একদমই ভিন্ন রকমের একটি রেসিপি, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমেই আমি এখানে পটলগুলোকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে এইভাবে কেটে নিয়েছি। আমি কিন্তু পুরো ছিলকাটা ফেলে দেইনি, কিছুটা ফেলেছি আর কিছুটা এইভাবে গোটাই রেখেছি। এইভাবে ছিলে নেওয়ার কারণে পটলটা যখন আমি ভেজে নেব তখন আর এটা ভেঙে যাবে না। এবার একটি ছুরির সাহায্যে আমি এর মধ্যে একটু করে দাগ কেটে নিচ্ছি। এতে করে আমি যখন এর ভিতর মশলা দেব তখন পটলের ভিতর পর্যন্ত মশলাটা পৌঁছে যাবে। জাস্ট হালকা করে একটু দাগ কেটে নেবেন। আমার সবগুলো পটল দাগ কাটা হয়ে গেছে। এবার এই পটলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া আর হাফ চা চামচের মতো এখানে দিয়ে দেব লবণ। দিয়ে এই পটলটাকে আমি 20 মিনিটের মতো রেস্টে রেখে দেব। এতে করে এর মধ্যে মশলাগুলো খুব সুন্দরভাবে ঢুকে যাবে। অন্যদিকে আমি যে আলুটা নিয়েছিলাম আলুটা ছেলে নিয়েছি। এবার একটি গ্রেটারের সাহায্যে ভালো করে আলুটাকে গ্রেট করে নেব। আমি মোটা অংশটা দিয়ে গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে ছুরি দিয়েও পাতলা পাতলা করে কেটে নিতে পারেন। এবার চলে যাচ্ছি চুলাতে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে কিছুটা পরিমাণ তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি হলুদ আর লবণ মাখিয়ে রাখা পটলটাকে একটু ভেজে নেব। পটলটাকে মিডিয়াম টু লো আছে একটু সময় নিয়ে ভাজবেন, যাতে ভেতরটা পর্যন্ত সুন্দর মতো ভাজা ভাজা হয়। আপনার এই ভাজাতেই পটলটা যাতে 70% সেদ্ধ হয়ে যায় এভাবে ভাজতে হবে। প্রত্যেকটা সাইডই উল্টে পাল্টে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেবেন। দেখতেই পাচ্ছেন আমি এইভাবে উল্টে পাল্টে প্রত্যেকটা পাশে একটু লাল করে ভেজে নিচ্ছি। এতে করে আপনার পটলটা 70% সেদ্ধ হয়ে যাবে। আমার চ্যানেলে পটল আর মসুর ডালের একটি মজাদার রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে ওই রেসিপিটিও দেখে আসতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেব। পটলগুলোকে ভালো করে সব পাশে আমি একটু ভেজে নিচ্ছি। পটলগুলো যখন সব পাশ থেকে ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি স্ট্রেনারের সাহায্যে তেলটা ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। এবার এই একই তেলের মধ্যে আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলোকে মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজতে হবে আর অনবরত কিন্তু একটু পরপরই নেড়ে দিতে হবে, না হলে পুড়ে যাবে। হাই ফ্লেমে এই আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে, যে এরকম আমরা পেঁয়াজের বেরেস্তা ভাজি ওইভাবে। দেখবেন কিছুক্ষণ নেড়ে ছেড়ে এইভাবে ভাজতে ভাজতে আলুগুলো সুন্দর লাল লাল হয়ে যাবে। ভাজা হয়ে গেলে আলুগুলোকে নামিয়ে নিচ্ছি। এবারে একই কড়াইয়ের মধ্যে আমি আবার কিছুটা পরিমাণ তেল দিয়ে দেব। তেলটা যখন গরম হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে। আমি এখানে 1 চামচের মতো গোটা জিরে ব্যবহার করেছি। এবার এই জিরেটাকে 2-1 মিনিটের মতো ভালো করে ভেজে নেব। যখন দেখবেন জিরার মধ্যে সুন্দর একটা গ্রান চলে এসেছে তখন এখানে অ্যাড করে দেব 2টি পেঁয়াজ কুচি। পেঁয়াজটিকেও হালকা ব্রাউন করে একটু ভেজে নিতে হবে, একেবারে লাল করে ফেলা যাবে না। দেখবেন কিছুক্ষণ এইভাবে ভাজলে পেঁয়াজটা নরম হয়ে আসবে। ওই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব 1 চামচের মতো আদা বাটা। এখানে কিন্তু রসুন বাটা ব্যবহার করিনি, শুধু আদা বাটা দিয়েছি।
এবার আদাটাকে 2-1 মিনিট ভেজে নেব, যতক্ষণ না এর কাঁচা একটা গন্ধ আছে ওটা চলে যাচ্ছে। 2-1 মিনিট ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব 1 চামচের মতো লবণ। এই লবণটাকে দিয়েও আমি পেঁয়াজ আর আদাটাকে কিছুক্ষণ ভেজে নেব। তারপরে এখানে অ্যাড করে দেব একটি বড় সাইজের টমেটো কুচি। এই টমেটোটাকে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না টমেটোটা নরম হয়ে আসছে। 2-3 মিনিট ভাজলে দেখবেন টমেটোটা সুন্দর নরম হয়ে গেছে। এবার এখানে আমি অ্যাড করে দেব 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়া, আর দিয়ে দেব 1 চামচের মতো এখানে লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া। এবারে সবগুলো মশলাকে আমি 1 মিনিটের মতো একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। তারপরে কষানোর জন্য সামান্য পরিমাণ এখানে আমি অ্যাড করে দেব পানি। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব যতক্ষণ না মশলাটি কষানো হয়ে যাচ্ছে। ফিরে এলাম 4-5 মিনিট পর। আমার মশলাটা দেখুন কষানো হয়ে গেছে, তেলটা একদম উপরে ভেসে উঠেছে। এবার এই পর্যায়ে আমি গ্রেভির জন্য কিছুটা পরিমাণ পানি অ্যাড করলাম, বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। এবার এর মধ্যে আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম, আর দিয়ে দিব 3টি কাঁচামরিচ। যেহেতু আমি এখানে শুকনো মরিচ ব্যবহার করেছি তাই কাঁচামরিচটা কম দিলাম। এবার উপর থেকে কিছুটা আলুর ছুরি দিয়ে দিব, তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। 2-3টা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব, তারপরে ঢাকনাটা সরিয়ে দেখে নিচ্ছি। দেখুন আমার গ্রেভিটা এখনও আছে, আমি আরও কিছুটা ঘন করে নেব। এই পর্যায়ে আপনারা লবণটা চেক করে নেবেন। আমার লবণটা একদম পারফেক্ট আছে, আর দেওয়ার প্রয়োজন নেই। এবার উপর থেকে আমি কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে। এবার উপর থেকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমি 3 মিনিট পরে ফিরে এলাম। দেখুন এতটুকু গ্রেভি আমি রাখবো, এটা আরও ঘন হয়ে যাবে। এবার উপর থেকে আমি 1/2 চা চামচের মতো দিয়ে দিচ্ছি গরম মশলা। লাস্টে এই গরম মশলাটা দিলে কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আসে, তাই আমি শেষের দিকে দিয়ে দিচ্ছি। একটু চামচ দিয়ে হালকা একটু মিশিয়ে নেব, তারপরে চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য। দেখবেন খুব ভালো একটা ফ্লেভার আসে এই শেষের দিকে যদি আপনারা গরম মশলাটা ব্যবহার করেন। আমি এবারে চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 5 মিনিট পরে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার আমি কিছুটা পরিমাণ আলু ভাজা রেখে দিয়েছিলাম, এগুলোকে উপর দিয়ে দেব। শেষের দিকে দেওয়ার কারণ হচ্ছে সবগুলো যদি একসাথে দিতাম তাহলে এই আলু ভাজাটা মুখে লাগতো না। শেষে দিলে যখন আপনারা খাবেন এগুলো এতটা পরিমাণ ক্রিস্পি হয়েছে যে মচমচে আওয়াজ হবে, আর খেতেও ভালো লাগবে। ডেকোরেশনের জন্য আমি উপর থেকে কিছুটা ধনেপাতা দিয়ে দিচ্ছি, এতে করে দেখতেও সুন্দর লাগবে। আশা করছি আমার এই ভিন্ন রকম রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। খুবই দুর্দান্ত হয়েছিল এই রেসিপিটি খেতে। যখন মুখে দিয়েছিলাম আলু ভাজাগুলো একদম মচমচে হয়েছিল, কামড়ে পড়ছিল, খুব ভালো লাগছিল। এই কারণে আপনারা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ভিন্ন রকমের এই রেসিপিটি আমি আপনাদের অল্প মশলার মধ্যে সহজে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।